জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই সবাই ঐক্যবদ্ধ হচ্ছেন। একটু কথা বলবেন না? ওইদিকে কথা বলতেছে কি? আমরা সকল স্কুল এবং কলেজে ভর্তি বাণিজ্য বন্ধ করব। আশা করি ভালো আছেন। এখানে উপস্থিত আছেন জামায়াত ইসলামের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, এনসিপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, এবং আজকে আমাদের এই অফিস যিনি প্রধান করেছেন, দান করেছেন, জাফর ভাই উপস্থিত আছেন, আমিন ভাই উপস্থিত আছেন। আমরা যখন কাজ শুরু করি আমাদের আসলে কোনো কিছুই ছিল না। তো প্রথমে আমরা শুরু করেছিলাম একটা গ্যারেজ থেকে। এক ভাই একটা গ্যারেজ দান করেছিল, সেখানে আমাদের অনেক ময়লা ছিল, আমরা পরিষ্কার করে কাজ শুরু করি। এখন ইনশাআল্লাহ আমাদের সাথে অনেকেই যুক্ত হচ্ছেন। ঢাকা ৮ আসন নিয়ে অনেকে স্বপ্ন দেখা শুরু করেছেন যে এখানে আমরা আসলেই জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই সবাই ঐক্যবদ্ধ হচ্ছেন। তো আমাদের এখানে যে সমস্যাগুলো, আমাদের যারা সিনিয়র সিটিজেন, একটু কথা বলবেন না? ওইদিকে কথা বলতেছে কি? যে আমাদের এখানে যারা মুরব্বী, যারা সিনিয়র সিটিজেন, তারা আমাকে একটা পরামর্শ দিয়েছে যে কারো বিরুদ্ধে যদি কেউ কিছু বলে উত্তর দেওয়ার দরকার নাই। আমি বললাম যে কেন? বলল যেটা অপ্রাসঙ্গিক বিষয় সেই বিষয়ে উত্তর দেওয়া তো আসলে সময় নষ্ট। তো মুরব্বীদের পরামর্শটা আমি নিয়েছি। তো আমাকে ওনারা এটাও বলেছে যে এখানে কি করতে হবে, কি জনগণের সমস্যার সমাধান, তুমি এটা নিয়ে কথা বলো। তো চামেলিবাগে এসে যেটা শুনলাম, এখানে হলো গ্যাসের লাইন আছে কিন্তু গ্যাস নাই, মানুষ কারেন্টের বৈদ্যুতিক চুলা দিয়ে রান্না করতে হয়। তো এই বড় বড় ফ্ল্যাট বিল্ডিংগুলোতে যদি আমরা গ্যাসের সমস্যার সমাধান করব ইনশাল্লাহ 12 তারিখের পরে। এখানে পানির সমস্যা রয়েছে, আমরা এটা সমস্যার সমাধান করব। যে ছোট ছোট বাচ্চারা আছে তারা স্কুলে যখন ভর্তি হয়, স্কুলে ঢাকা 8-এ ভর্তি বাণিজ্য হয়, বিকারুন্নেসা, সিদ্ধেশ্বরী, আইডিয়ালে, বিভিন্ন জায়গায়। আমরা সকল স্কুল এবং কলেজে ভর্তি বাণিজ্য বন্ধ করব। এখানে তরুণ এবং যুব সমাজ যারা রয়েছে তারা বিভিন্ন জায়গায় মাদকাসক্তের ছোবলে আক্রান্ত হচ্ছে। আমরা এখানে ঢাকা 8-এ মাদকাসক্ত যারা রয়েছে তাদের পুনর্বাসন কেন্দ্র করব এবং মাদক সমস্যার সমাধান করব। ঢাকা 8-এ কেউ মাদক নিবেও না, দিবেও না, সব মাদকের সিন্ডিকেট আমরা ইনশাল্লাহ ভেঙে দিব। এখানে ময়লার টেন্ডার বাণিজ্য নিয়ে অনেক সমস্যা আছে। রাস্তায় বের হলে যানজট, ময়লার সমস্যা, আমরা এগুলো সমস্যার সমাধান করব। বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তাদের জন্য পার্কের ব্যবস্থা করব, বাচ্চাদের জন্য খেলাধুলার জায়গা রেডি করব আমরা। এবং এখানে হকার বা ছিন্নমূল যারা রয়েছেন তাদেরকে আমরা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসব, লাইসেন্স দিব। আমরা তাদেরকে উচ্ছেদ করব না, আমরা তাদেরকে পুনর্বাসন করব কমপ্লেক্স বানিয়ে। এবং সাথে সাথে তাদের যেই কাজ করতে গিয়ে যে ক্ষতিপূরণ সেটাও আমরা দেওয়ার ব্যবস্থা করব। এবং আপনারা জানেন ঢাকা 8-এ অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, বুয়েট, মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি। শিক্ষার্থীদের থাকার জায়গা না, আমরা ব্যাচেলর হাউস তৈরি করব, যে ব্যাচেলর হাউসে শিক্ষার্থীরা সহজেই থাকতে পারবে, যাদের হলে সংস্থাপনের জায়গা হয় না। এবং আমরা সাথে সাথে এখানে যেই হসপিটালগুলো রয়েছে, বারডেম রয়েছে, ঢাকা মেডিকেল রয়েছে এবং পিজি রয়েছে, এখানে অনেক মানুষ চিকিৎসা নিতে আসেন। তো তারা কিন্তু থাকার জায়গা থাকে না। সবাই রোগীর সাথে যারা অ্যাটেন্ডি থাকেন একজন থাকতে পারেন, বাকিরা কিন্তু থাকার কোনো জায়গা থাকে না। আমরা হলো এই রোগীদের জন্য যারা অ্যাটেন্ডি আসে তাদের জন্য হোস্টেল তৈরি করব, যাতে সহজেই তারা বিশ্রাম নিতে পারে এবং সুচিকিৎসা নিয়ে বাসায় ফেরত যেতে পারে। আর আমরা ঢাকা 8-এ ইনশাল্লাহ 12 তারিখ পরে চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি বন্ধ করে দিব, চিরতরে এখানে ইনশাল্লাহ বন্ধ করে দিব। আর আমরা আমাদের এখানে অনেক প্রার্থীকে দেখতে পাচ্ছি অনেক সন্ত্রাসী, দুর্নীতিবাজ এবং চাঁদাবাজদের নিয়ে ক্যাম্পেইন করতেছে। এটা কিন্তু ভোটারদের সাথে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন হচ্ছে। অর্থাৎ আপনি যখন যে মানুষ থেকে চাঁদা গ্রহণ করেছে, সন্ত্রাসী করেছে, দুর্নীতি করেছে, এই ধরনের মানুষকে নিয়ে যখন আপনি ক্যাম্পেইন করেন তখন মানুষ সাথে হাস্যরস সৃষ্টি করা হয়, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হয়। আমরা যাদেরকে নিয়ে ক্যাম্পেইন করি এখানে কেউ কারো নামে কোনো অভিযোগ দিতে পারবে না। এই জন্য আমরা এখানে একটা সিস্টেমের পরিবর্তন চাই, আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে না, যার মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ব। এবং আমরা সবাইকে আহ্বান জানিয়েছি, ভোট দিবেন না, ভোট রক্ষা করে আসবেন, যাতে হলো ভোটটা কেউ দখল করে না নিয়ে যেতে পারে। ইলেকশন রিগিং, ভোট কেন্দ্র চুরির অনেকেই প্রস্তুতি নিচ্ছে। ইনশাল্লাহ জনগণ যদি মাঠে থাকে, জনগণ যদি প্রস্তুতি গ্রহণ করে, এই ধরনের ষড়যন্ত্র এবং যারা উদ্দেশ্যমূলক কাজ করছে তারা ইনশাল্লাহ পরাজিত হবে।